নমস্কার। গত পরশুদিন এই চ্যানেলে রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম যে গত ষষ্ঠ পে কমিশনের কার্যকালের সময় অর্থাৎ 2008 সালের এপ্রিল মাস থেকে 2019 সালের 31শে ডিসেম্বর যে ষষ্ঠ পে কমিশন কার্যকর ছিল, তার যে বকেয়া ডিএ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এআইসিপিআই অনুযায়ী যে বকেয়া ডিএ বাকি ছিল, তার সঙ্গে আমাদের রাজ্য সরকারের ডিএর যে পার্থক্য ছিল সেই নিয়ে একটি দীর্ঘদিন মামলা চলছিল এবং সেই মামলায় সুপ্রিম কোর্টে কিছুদিন আগে রায় দেয় যে 25% ডিএ ও উক্ত সময়ের বকেয়ার মধ্যে অবিলম্বে পূর্বতন রাজ্য সরকারকে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু পূর্বতন রাজ্য সরকার 2016 থেকে 2019 সালের মধ্যে বকেয়া ডিএর একটা পার্সেন্টেজ পেনশনারদের দিয়েছেন এবং অন্যান্য কর্মচারীদেরও দিয়েছেন, হয় পিএফ অ্যাকাউন্টে না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং বাকিদের ক্ষেত্রে পিএফ অ্যাকাউন্টে। তো এবার এই রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার একটি নতুন নোটিফিকেশন গতকাল জারি করেছে, যেখানে উল্লেখ করা আছে 2008 সাল থেকে 2015 সালের শেষ পর্যন্ত পেনশনভোগীদের জন্য, অর্থাৎ যারা রাজ্য সরকারের পেনশনভোগী ছিলেন বা এখন বর্তমান সময়ে আছেন বা মারা গেছেন, তার হয়তো উত্তরাধিকার আছে, তাদের যে বকেয়াটা পাওনা হবে সেটা মেটাবার জন্য তারা একটি নোটিশ জারি করেছেন বা বিজ্ঞপ্তি জারি করেছেন। কিছুদিন গত পরশু ভিডিওতে বলেছিলাম যে যাদের পেনশন হোল্ডাররা মারা গেছেন, আইদার ফ্যামিলি পেনশন পান বা ফ্যামিলি পেনশন হোল্ডারও মারা গেছেন, তাদের ক্ষেত্রে লিগাল উত্তরাধিকার বা যদি উত্তরাধিকার না থাকে লিগাল হেয়ার সার্টিফিকেট নিকটবর্তী ট্রেজারি অফিসে, অর্থাৎ যেখান থেকে পেনশনটা উইথড্র হতো সেখানে যাতে যোগাযোগ করা যায়, অথবা সেখানে একটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল যে সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত তথ্য বলে দেওয়া হবে। এই সংক্রান্ত একটি বিজ্ঞাপন গত পরশুদিন রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবার গতকালের নোটিশটি যেটি দিয়েছে সেখানে বকেয়া ডিএটি মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কিভাবে মিটিয়ে দেবে, বাকি কী বৃত্তান্ত সেটি একটু দেখে নেব। নোটিশটি গত 29শে মে প্রকাশিত হলেও অ্যাকচুয়ালি এখানে ফাইন্যান্সের ওয়েবসাইটে দিয়েছে গতকাল অর্থাৎ 4 জুন। সেখানে লিখেছে রিলিজ অফ এরিয়ার ডিয়ারনেস রিলিফ টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার্স ফ্যামিলি পেনশনার্স অফ দ্য পিরিয়ড অফ এপ্রিল 2008 টু ডিসেম্বর 2015। অর্থাৎ গত ষষ্ঠ পে কমিশনের যে 2008 থেকে 2015 সালের পর্যন্ত যে বকেয়া ডিএ, এটা এখন মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী যারা ছিলেন তাদের পেনশনার অথবা ফ্যামিলি পেনশনার বা উত্তরাধিকারদের ক্ষেত্রে। এই সময়ের মধ্যে বা এখন বর্তমানে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখনও এই নোটিশটি জারি হয়নি। এক্ষেত্রে একটি কথা উল্লেখযোগ্যভাবে মনে রাখতে হবে যে গ্র্যান্টেড কর্মচারীরা, অর্থাৎ প্রাথমিক শিক্ষক, উচ্চ মাধ্যমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক এবং কলেজের শিক্ষক, পঞ্চায়েত, পৌরসভা, এরা কিন্তু গ্র্যান্টেড কর্মচারী এবং এদের ক্ষেত্রে ডিএ মিটিয়ে দেবার, উক্ত সময়ে ডিএ মিটিয়ে দেবার এখনও নোটিফিকেশন জারি করা হয়নি। হয়তো ভবিষ্যতে খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে, আমরা সে ব্যাপারে আশাবাদী। তো এখানে বলেছে যে 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত ডিএটা যেটা মিটিয়ে দেওয়া হয়েছিল গত 13ই মার্চের নোটিফিকেশন অনুযায়ী, যেটি পূর্বতন রাজ্য সরকার করে গিয়েছিলেন। তো এখন এনারা বলছেন যে ডিয়ারনেস রিলিফ ডিআর যারা ফ্যামিলি পেনশন পান তাদের ক্ষেত্রে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত এআইসিপিআই অনুযায়ী যেটা বকেয়া ছিল তার 100% অর্থাৎ পুরোটাই মিটিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে একটি জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, গত 2016 থেকে 2019 যে বকেয়াটা ছিল, এই বকেয়ার যে যারা পেনশনার ছিলেন তারা বর্তমানে যে টাকাটা পেয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে 100%-এর থেকে অনেকটাই কম। যদিও রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে 100% দেওয়া হয়েছিল, কিন্তু সেই নিয়ে একটি দ্বন্দ্ব বা বিতর্ক দানা বেঁধে আছে। ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে সেটি নিয়ে কেস হতেও পারে, বা এই সরকার যদি এখন ওটা নিয়ে যদি সমস্যাটা যেটা দাঁড়িয়েছিল যে হিসেবের গণ্ডগোল, সেই গণ্ডগোলটা যদি নিরসন করে দেয় তাহলে হয়তো দেখা যাবে যে প্রত্যেক পেনশনারের ক্ষেত্রে কিন্তু অনেকটাই টাকা পাওনা হবে। 3 নম্বর পয়েন্টে বলা আছে দ্য ডিসবার্সমেন্ট অফ সাচ এরিয়া ডিআর উইল বি গভর্নড বাই দ্য রিলিভেন্ট প্রভিশনস অ্যান্ড মডিফাইজ কন্টেন্ট মেমো নম্বর মুভ। অর্থাৎ 13 তারিখের মেমো নম্বর অনুযায়ী যে বাকি যে ডিসবার্সমেন্ট হবে সেটা 13 তারিখের মেমো নম্বর অনুযায়ী, 13ই মার্চের মেমো নম্বর অনুযায়ী হবে। The payment of the aforesaid area DR will be subject to adjustment of the an account of any sort or excess payment or that may be detected subsequently in respect of the area DR admissible to the period of April 2008 to 2019। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু একটি কথা বলা আছে যে 2016 থেকে 2019-এর মধ্যে যে ডিএটা
বর্তমান রাজ্য সরকার, তার আগে যে রাজ্য সরকার ছিল তাদের ক্ষেত্রে যেটা মেটানো হয়েছিল সেটা অনেকেই আপত্তি তুলেছিলেন যে সেটা কখনোই 100% হতে পারে না, যদিও তারা বলেছিলেন 100%। তো এখানে বলা হয়েছে যে ডিআর বা ডিয়ারনেস রিলিফটা আপনি অলরেডি পেয়ে গেছেন, সেটি যদি ওই সময়ের মধ্যে বেশি হয়ে যায় বা কম হয়ে থাকে, যেটাই যা হোক, বর্তমান যে বকেয়াটা তারা দেবে বলছে 2008 থেকে 2015-র মধ্যে, সেই বকেয়ার সঙ্গে তারা অ্যাডজাস্ট করে দেবেন। অর্থাৎ তখন যদি 2016 থেকে 2019-এর মধ্যে আপনি যদি যে আপনার বকেয়া ডিএটা পাওয়ার অ্যাকচুয়ালি কথা ছিল তার থেকে যদি কম বা বেশি যাই পেয়ে থাকুন, যেটা কম বা বেশি পেয়েছেন সেটা এই ডিয়ারনেস রিলিফের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়ার কথা বলা হয়েছে। এটি কিন্তু খুব ভালো খবর এবং অত্যন্ত আশাদায়ক খবর। গ্র্যান্টেড কর্মচারীরা তারাও কিন্তু আশা করতে পারেন যে রাজ্য সরকারি পেনশন হোল্ডারদের দেওয়া হয়ে গেলে এবার হয়তো গ্র্যান্টেড কর্মচারীদের জন্য দেওয়ার জন্য নোটিফিকেশন জারি করতে পারে। 5 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটাও এক কথা বলেছে যে যাদের ক্ষেত্রে পেনশনার বা ফ্যামিলি পেনশনার যদি কোনো ক্ষেত্রে এক্সপায়ার হয়ে থাকেন, তাহলে এরিয়ার ডিআরটা পাবে হচ্ছে তার রেজিস্টার্ড নমিনি। এবং এক্ষেত্রে যদি কোনো নমিনি যদি এক্সিস্ট না করে, তাহলে যে লিগাল হেয়ার অর্থাৎ লিগাল নমিনি সার্টিফিকেট যদি থাকে, তাহলে সেই ব্যক্তি উক্ত যে ডিআরটা পাবেন তার কিন্তু অংশীদারিত্ব তার। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার যে নমিনি বা আপনার যে পেনশন হোল্ডার ছিলেন বা ফ্যামিলি পেনশন হোল্ডার ছিলেন, তিনি সম্পর্কে যেই হন আপনার, তিনি যে ট্রেজারি থেকে পেনশন পেতেন সেই ট্রেজারিতে গিয়ে একবার যোগাযোগ করা বাধ্যতামূলক, এবং যে পেনশন অ্যাকাউন্টে পেনশন পেতেন সেই অ্যাকাউন্টটি যেন বর্তমানে অ্যাক্টিভ থাকে, বা যদি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে সেটা যেন ট্রেজারির কথা অনুযায়ী পুনরায় চালু করা যায়, সে ব্যাপারে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ একটা জিনিস বোঝা গেল যে বর্তমান রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে বদ্ধপরিকর এবং বকেয়া ডিএ খুব তাড়াতাড়ি মিটিয়ে দিতে চলেছেন। এক্ষেত্রে বাকি যে সমস্ত কর্মচারীরা এখনও পর্যন্ত পাননি বা যাদের নোটিফিকেশন এখনও বেরোয়নি, সেটা গ্র্যান্টেড কর্মচারী হতে পারে বা পার্মানেন্ট যারা রাজ্য সরকারি কর্মচারী যারা বর্তমানে চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও খুব আশাব্যঞ্জক খবর, হয়তো কিছুদিনের মধ্যেই নোটিফিকেশন বেরিয়ে যেতে পারে। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।